আপনার করা কাজ তো আপনার জীবনকে বদলে দিতে পারে, কিন্তু আপনার পার্টনার, আপনি যেই লাইফ পার্টনারকে চুজ করেছেন, তিনিও কিন্তু আপনার জীবন বদলে দিতে পারেন। কিভাবে? পজিটিভলিও পারেন, নেগেটিভলিও পারেন। সে কারণে আপনার পার্টনার চুজ করার আগে আপনাকে বেশ কিছু স্টেপসের ভেতর দিয়ে যেতে হবে। দরকার পড়লে প্রফেশনাল হেল্পের প্রয়োজন হলে অবশ্যই নেবেন। আমি একজন ফ্যামিলি থেরাপিস্ট, কাপল থেরাপিও আমরা করে থাকি। আমরা কিন্তু বিভিন্ন কাপলসদের প্রি ম্যারাইটাল কাউন্সেলিং করে থাকি। প্রি ম্যারাইটাল কাউন্সেলিং কি? আমাদের কাছে ছেলেমেয়েরা আসে যারা বিয়ে করতে যাচ্ছে বা তাদের পার্টনারকে তারা চুজ করেছে, সেই পার্টনার কি তাদের জন্য সঠিক কিনা তার কনফার্মেশন বা সেটা কিছু চেঞ্জ করতে হবে কিনা তার জন্য আমাদের কাছে আসেন। যদি আপনি একজন ভুল পার্টনারকে আপনার জীবনসঙ্গী করেন, কি কি সমস্যা হতে পারে? আপনার বিবাহ পরবর্তী জীবন একটি অন্ধকারে পরিণত হতে পারে। আপনার ইনলস ফ্যামিলির সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, নিজের পরিবারের সাথে সম্পর্কও খারাপ হয়ে যেতে পারে। আপনার কাজের জায়গা, প্রফেশনাল ফিল্ড, সে জায়গাতেও এটি হ্যাম্পার করতে পারে। আপনাদের পরবর্তী যে ফ্যামিলি প্ল্যানিং রয়েছে, যে শিশুকে হয়তো আপনারা ভাবছেন পৃথিবীতে নিয়ে আসবেন, তাকেও কিন্তু একটি আবর্জনায় ভর্তি রুমে নিয়ে আসবেন, মানে আবর্জনায় ভর্তি একটি পরিবেশে নিয়ে আসবেন। সেটা কিন্তু তার জন্য খারাপ, এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন রকমের চাইল্ডহুড সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হয়ে থাকে। তাছাড়াও আপনাদের ভেতরে যদি বনিবনা না থাকে, একজন ব্যক্তির কিন্তু বিয়ের পরে অ্যাডজাস্টমেন্টের প্রবলেমের কারণে বিভিন্ন মানসিক সমস্যা হয়েছে, সেটা দেখা গেছে। সে কারণে পার্টনারকে সঠিক হতে হবে, পার্টনারকে সঠিকভাবে চুজ করতে হবে। দেখুন, কোনো ব্যক্তি কিন্তু পারফেক্ট নন, হতে পারে না। আমিও পারফেক্ট নই। আপনি ভিডিও দেখছেন, আপনিও কি পারফেক্ট নন? কিন্তু এই ইমপারফেকশন নিয়েই আমাদের এগোতে হবে। কিন্তু আমাদের যিনি পার্টনার, তার ভেতরেও যদি আমার মতোই সেম ইমপারফেকশন থাকে, তাহলে কিন্তু মহা বিপদ। সে কারণে আপনি যখন আপনার পার্টনারকে চুজ করছেন, দেখতে হবে 5টি জিনিস। তার সাথে আপনার বিশ্বাসের জায়গাটা কতটা শক্ত। কোনো জায়গায় যদি অ্যাডজাস্ট করতে হয়, তাহলে কি সবসময় আপনাকেই অ্যাডজাস্ট করতে হয়, না পার্টনার কখনো কখনো এগিয়ে আসেন? কোনো কিছুতে ডিসিশন মেকিং করতে গেলে আপনার পার্টনার কি সবসময় আপনার ওপরেই ভার ছেড়ে দেন, তুমি যা করবে তাই? তিনি কোনো ডিসিশন মেকিংয়ে থাকেন না। আপনার পার্টনার আপনার বন্ধু বান্ধব, পরিবার পরিজন, কলিগস, তাদের সাথে মেলামেশা খুব একটা পছন্দ করেন না, বা আপনার পার্টনারের আপনাকে অ্যাকসেপ্ট করার জায়গাটা, বা আপনি যেমন সেরকমভাবে অ্যাকসেপ্ট করতে তার খুব অসুবিধে। তুমি এটা কেন করছো, তুমি ওটা কেন বলছো, তুমি এটা কেন পড়ছো? এই 5টি জায়গায় যদি প্রত্যেকটির উত্তর নেতিবাচক হয় আপনার কাছে, তাহলে কিন্তু থামুন, একটু ভাবুন, ভাবার সময় এসছে। আপনি কিন্তু সঠিক পার্টনারকে চুজ করছেন না, এবং বেঠিক পার্টনারকে চুজ করলে কিন্তু আপনার জীবনে বেশ কিছু নেগেটিভ জায়গা তৈরি হতে পারে। সে কারণে অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, প্রফেশনালসের হেল্প নিন। তাই বলে কি আপনি আপনার পার্টনারের থেকে দূরে সরে আসবেন, তাকে ছেড়ে দেবেন, ব্রেকআপ করবেন? তা নয় কিন্তু সঠিক উপায়। আমরা কিন্তু ব্রেকআপ ছাড়াও কিভাবে দুজনের পার্সোনালিটিকে ম্যাচ করানো যায়, দুজনের কম্প্যাটিবিলিটিটা বজায় রাখা যায়, দুজনের অ্যাডজাস্টমেন্ট এবিলিটিটাকে মেনটেন করা যায়, সেই জায়গাটাই দেখি। প্রি ম্যারাইটাল কাউন্সেলিং, বিয়ের আগে একটি কাউন্সেলিং, যেটাতে আপনার ফ্যামিলি কনফ্লিক্টকে আপনি আগে থেকেই ম্যানেজ করছেন, মানে প্রিকশন নিয়ে নিচ্ছেন। কিন্তু প্রিকশন না নিয়েই যদি আপনি ওই সমস্যায় ঢুকে পড়েন, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার পথ আর নেই। এবং আপনার পরবর্তী প্রজন্মের ভেতরেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে, বিভিন্ন মানসিক সমস্যা। সে কারণে
প্রি ম্যারাইটাল কাউন্সেলিং করুন বিয়ের আগে। প্রত্যেকটি কাপলের তার ভেতরে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আপনি খুঁজে পান কি না পান, কিন্তু একটি চেকলিস্ট, একটি স্ক্রিনিং অবশ্যই প্রয়োজন। ফ্যামিলি থেরাপিস্টের কাছ থেকে সেশনস নিন, এতে কিন্তু কোনো রকমের ওষুধের হয়তো প্রয়োজন পড়বে না। সেশনস নিলেই ব্যাপারটা অনেকটা ম্যানেজেবল হবে, কিন্তু যদি কোনো সিভিয়ার ইস্যু থাকে অবশ্যই আমরা সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করব। ভালো থাকবেন, সঠিক জীবনসঙ্গী বাছুন, সুন্দর জীবন কাটান।